আসসালামু আলাইকুম। ক্লাস 5 এর ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সনের বাচ্চারা, আজকে আমরা তোমাদের আমার বাংলা বই থেকে পাঠ 13 পাখির মতো এই কবিতাটা নিয়ে পড়ব। তো এই কবিতাটা কে লিখেছেন? কবি আল মাহমুদ। আচ্ছা, খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে। দেখো, তোমাদের বয়সী একজন বাচ্চা পড়ার টেবিলে বই খাতা নিয়ে বসে আছে। পেছনে জানালার পেছনে খুব সুন্দর একটা দৃশ্য। গাছে বকুল ফুল ফুটে আছে, পাখি উড়ে যাচ্ছে, নদী দেখা যাচ্ছে। তো চলো একটু কবিতাটা পড়ে নেই। আম্মা বলেন পড় রে সোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। এই জায়গাটা মনে হয় আমার বাচ্চাদের খুব পছন্দ হলো, কারণ ম্যাক্সিমাম বাচ্চাদের মায়েরা বা বাবারা দেখা যায় যে আমাকে কমেন্ট বক্সে বা বিভিন্নভাবে মেসেজ দিয়ে জানান যে বাচ্চারা পড়তে চায় না, কি করব। তো প্রত্যেকটা ঘরের মনে হয় এটা একটা কমন সমস্যা। কবিরও এখানে পড়তে মন চায় না। কি বলেছে? আম্মা বলেন পড় রে সোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছা জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর কোলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহর ছেড়ে সবুজ গাঁয়ে ঘুরব। তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখিই হব, পাখির মতো বন্য। আচ্ছা, তো এখন আমরা কি পড়বো? শব্দার্থ। এখানে বেশ কম আছে শব্দার্থ, এর আগের অধ্যায়ে অনেকগুলো ছিল। আচ্ছা, কর্ণফুলী একটি নদীর নাম। কাঁঠাল চাপা হলুদ রঙের এক ধরনের ফুল। দুধ ভরা ওই চাঁদের বাটি, পূর্ণিমার চাঁদকে বোঝানো হয়েছে। বন্য, বুনো। তোমরা কি কখনো পূর্ণিমার চাঁদ দেখেছ? পূর্ণিমার চাঁদকে আসলে অনেক কবি তাদের কবিতায় বিভিন্নভাবে রূপ দিয়েছেন। যেমন এখানে কবি বলেছেন যে দুধ ভরা ওই চাঁদের বাটি। আবার কোনো একটি কবিতায় একজন কবি বলেছেন যে পূর্ণিমার চাঁদ যেন, কবিতায় না গল্পে বলেছেন যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তো আসলে চাঁদটা এত সুন্দর, এত গোল, তো দেখলে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? বিভিন্ন কিছুর সাথে এরকম সুন্দর করে যাদের কাব্যিক মন আছে তারা তুলনা করতে পারেন। আচ্ছা, আমরা পড়ালেখায় ফিরে যাই। অনেক গল্প করলাম। অনুশীলনীতে শব্দের অর্থ এবং অর্থ দিয়ে নতুন বাক্য তৈরি করতে বলেছে। তো প্রথমে সেটা করে নেই, চলো। একটু বড় করে নেই, হলো, ওকে। তাহলে গন্ধ, ঘ্রাণ। বকুল ফুলের ঘ্রাণে মন ভরে গেল। কূল, নদীর তীর বা কিনারা। ছেলেটি নদীর তীরে বসে আছে। বন্য, বুনো। জঙ্গলের মধ্যে অনেক বুনো প্রাণী থাকে। গাঁ, গ্রাম অথবা ছোট্ট গ্রামাঞ্চল। ছুটিতে আমরা গ্রামে ঘুরতে যাই। ইচ্ছা, কামনা অথবা মনোবাসনা, সবার মঙ্গল কামনা করি। আচ্ছা, বইতে ফিরে যাই, বইতে একটু দেখি এরপরে কি আছে। এরপর আছে, দেখো কবিতার লাইন, অনেকগুলো লাইন দিয়েছে এবং এলোমেলো করে দিয়েছে। এই লাইনগুলোকেই তোমার সাজিয়ে কবিতার মতো করে লিখতে হবে। তো বইতে দিয়ে দিয়েছিল এই পাশটা, আর এটা হলো সাজানো লাইন। তাহলে সাজানো লাইন কেমন হবে? আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। এখানে আমিটা ভুলে চলে আসছে, আমি একটু ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, হ্যাঁ, এটাই বলছিলাম যে আমিটা ভুলে চলে আসছে, এখানে আমি হবে না। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর কোলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়।
আচ্ছা, তো আমাদের কবিতার লাইনগুলোকে সাজিয়ে লেখানো হয়ে গেল। এখন আমরা ৭২ পৃষ্ঠায় যাব। এখানে বলেছে কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। আচ্ছা, তো মিল শব্দ কি হবে? মন দে, গন্ধে, এটা তোমাদেরকে দিয়ে দিয়েছে। থাকতে, ডাকতে, কুলটায়, উল্টায়, উড়ব, ঘুরব, জন্য, বন্য। আচ্ছা, এরপরে আছে প্রশ্নের উত্তর। তো চলো সেগুলো পড়বো। কবিতার প্রশ্ন উত্তর লেখা ভীষণ কঠিন একটা ব্যাপার রে বাবা। দেখা যায় যে এটাকে টেনে বড় করাই যায় না, এক লাইন হয়ে যায়। আচ্ছা, সবাই কোথায় ঘুমিয়ে পড়ে? কবিতায় সবাই কর্ণফুলীর কোলে ঘুমিয়ে পড়ে। রাত গভীর হলে চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। নদীর ধারে তখন শান্ত পরিবেশ নেমে আসে। মানুষের কোলাহল থেমে যায়। নদীর পাড় ঘিরে নীরবতা ছড়িয়ে পড়ে। আচ্ছা, এরপরে দিয়েছে কে শহর ছেড়ে গাঁয়ে যেতে চায়? কবি শহর ছেড়ে সবুজ গ্রামে যেতে চায়। শহরের ভিড় এবং কোলাহল তাকে ক্লান্ত করে, তাই সে প্রকৃতির কাছে থাকতে চায়। নদীর ধার, গাছের ছায়া এবং পাখির ডাক ইত্যাদি তাকে টানে। গ্রামে সে শান্তি ও আনন্দ খুঁজে পায়, তাই কবি শহর ছেড়ে গ্রামে যেতে চায়। কবির কি কি করতে ইচ্ছে করে তার একটি তালিকা করি। পাখির মতো কবিতায় কবি আল মাহমুদ অনেকগুলো ইচ্ছার কথা বলেছেন। কবির ইচ্ছা হলো নদীর কাছে থাকা, পাখির মতো ডাকা, বকুলের ডালে লুকিয়ে থাকা, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা, সবুজ গায়ে ঘুরে বেড়ানো, রাতের চাঁদের আলো দেখতে পাওয়া এবং শহরের ভিড় থেকে দূরে শান্তিতে থাকা। কবি স্বাধীনভাবে জীবন উপভোগ করতে চান। কবি পাখির মতো বন্য হতে চান কেন? কবি পাখির মতো বন্য হতে চান কারণ তিনি স্বাধীন জীবন পেতে চান। পাখির কোনো বাধা নেই, ভয় নেই, সে যেখানে খুশি উড়ে যেতে পারে। পাখির মতো বন্য হয়ে তিনি সবুজ গায়ে ঘুরতে চান, স্বাধীনভাবে ঘুরে বেড়াতে চান। তিনি নিজেকে আবদ্ধ নয় বরং মুক্তভাবে অনুভব করতে চান। দুধ ভরা ওই চাঁদের বাটি বলতে কি বোঝানো হয়েছে? দুধ ভরা ওই চাঁদের বাটি বলতে কবি পূর্ণিমার চাঁদকে বুঝিয়েছেন। চাঁদকে যেন একটি বাটি ভরা দুধের মতো উজ্জ্বল ও সুন্দর দেখা যায়। পূর্ণিমার চাঁদ রাতে নদীর পাশে শান্তি ও প্রাকৃতিক সৌন্দর্য বয়ে আনে। চাঁদের আলো কবির অনুভূতিকে জাগিয়ে দেয় এবং তাকে নদীর ধারে থাকার ইচ্ছা বাড়ায়। আচ্ছা, এরপরে বইতে ফিরে যাই। দেখো বইতে বলেছে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, বিস্ময়, ইচ্ছা কোন বাক্যটি কোন ভাবের তা সেটা ডানে লিখি। আচ্ছা, এক্ষুনি পড়তে বসো, এটা আদেশ। সাধারণত আমাদের বড়রা আমাদেরকে এভাবে আদেশ করেন। আমি যদি সাঁতার কাটতে পারতাম, ইচ্ছা। তুমি একা পুকুরে যেও না, নিষেধ। আর একটা গান গাও না, অনুরোধ। ফুলটার কি সুন্দর ঘ্রাণ, বিস্ময়। স্বাস্থ্যের প্রতি যত্ন নিও, উপদেশ। আচ্ছা, এরপরে বলেছে পাখির মতো কবিতাটি আবৃত্তি করি। এটা অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে করবে। আমার বাড়ির আশেপাশের বিভিন্ন গাছের একটি তালিকা তৈরি করি। আচ্ছা, এটা তোমরা তোমাদের মতো লিখবে। আমি এখানে কিছু গাছের নাম লিখেছি। আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, বকুল গাছ, লিচু গাছ, জাম গাছ, লেবু গাছ, পেয়ারা গাছ। এটা তোমরা তোমাদের মতো লিখবে, কারণ আসলে শহরে দেখা যায় যে আমি যে ফল গাছগুলো লিখেছি, শহরে কিন্তু দেখা যায় যে এতটা ফল গাছ আমাদের চারপাশে থাকে না। আচ্ছা, ঠিক আছে। এরপরে কি দিয়েছে দেখো, ছকের ভেতর শব্দ খুঁজি। এরকম টোটাল 12টা শব্দ আমাদেরকে লিখতে হবে। আমি আমারটাতে দেখিয়ে দিব। এখানে আগে একটু কিছু দেখাই, যেমন ঘুঘু, নিশি। নিশি মানে কি? নিশি মানে রাত। আবার এটা দেখো শিয়াল, তারপরে এটা দেখো নদী,
আচ্ছা, এটা দেখো, শহর, ভাত, সোনা, লিচু, বন্য, ভাব, গণ্য, ফল, বলা। মোটামুটি। তারপরে এই যে জাগে, তো মোটামুটি চোখে যা পড়েছে। এই যে আরেকটা পড়েছে যেটা আমরা সবাই, সেটা হলো মানুষ। আচ্ছা, তো আমি এবার এখানে দেখাই যে এখানে কি কি লিখেছি। ডাকা, ঘুঘু, নদী, জাগে, বন্য, কান, চক, শিয়াল, সোনা, ভাব, ফল, ভাত। এটা তোমরা তোমাদের মতো করে লিখবে। এটা খুবই মজার একটা জিনিস। এভাবে চার্টের মধ্যে মিলিয়ে মিলিয়ে শব্দ বানাতে কিন্তু বেশ, অর্থবোধক শব্দ বানাতে কিন্তু বেশ ভালো লাগে। আচ্ছা, এবার আমি এরপরে যেটা অ্যাড করেছি সেটা হলো কবিতার মূল ভাব। আল মাহমুদ রচিত, এখানে আল মাহমুদ আসছে, এখানে কবি হবে অবশ্যই, ভুলে এটা টাইপিং এরর। আচ্ছা, কবি আল মাহমুদ রচিত পাখির মতো কবিতায় একটি শিশু মনের স্বপ্ন, স্বাধীনতা ও প্রকৃতি প্রেমের সুন্দর প্রকাশ ঘটেছে। কবি পড়াশোনার চাপে মনোযোগ ধরে রাখতে পারে না, কারণ তার মন সব সময় প্রকৃতির দিকে ছুটে যেতে চায়। কাঁঠাল চাপার গন্ধ, নদীর ধারের শান্ত পরিবেশ এবং বকুল ডালের আড়ালে লুকিয়ে থাকা তাকে আকর্ষণ করে। রাতের নীরবতায় যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন সে কল্পনায় দেখে কর্ণফুলী নদীর কূলে ফেরেশতারা চাঁদের ভরা বাটি উল্টে দিচ্ছে। কবির মনে তখন ওড়ার ইচ্ছা জাগে। সে চায় শহর ছেড়ে সবুজ গ্রামের পথে চলতে। মানুষের বাঁধা নিয়মের ভিড়ে সে নিজেকে বেঁধে রাখতে চায় না। তাই সে বলে, সবাই মানুষ হওয়ার জন্য পড়াশোনা করলেও সে পাখির মতো স্বাধীন, বুনো ও মুক্ত হতে চায়। আচ্ছা, তো এই হয়ে গেল আমাদের পাঠ 13। আজকের মতো আমি এখানে শেষ করব। শেষ করার আগে অনুরোধ করব, যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা যারা সাবস্ক্রাইব করেছো বা ভিডিও দেখেছো তারা আমাকে ভিডিও দেখে কমেন্ট বক্সে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিও। তো ছোট্ট বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো এবং মন দিয়ে পড়ালেখা করো। আল্লাহ হাফিজ।